আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মুগ ডাল একটু ভেজে নিচ্ছি, আর অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ঠান্ডার পর বয়ামে ভরে রাখবো। আর এখানে মুরগি রান্না করব, তাই মশলাগুলো ভেজে নিলাম, গরম মশলা দিয়ে নিলাম। আর এই তো সব রকম মশলা দিয়ে মাংসটা দিয়ে দেবো। মুরগিটা একটু বড় সাইজের, এই জন্য মশলাটার অত কষাবো না। মুরগিটা দেওয়ার পর কষিয়ে নেব। আর আলু দিয়ে রান্না করব মাংসের ঝোল। আর মুগ ডালটা ভিজে রাখছিলাম, ধুয়ে রেখে দিলাম। আর দুটো ডিম সিদ্ধ করছিলাম, কেউ খায় নাই, ওই জন্য মুরগিতে দিয়ে দিব। এই জন্য হলুদ দিয়ে একটু ভেজে উঠে রাখলাম। আর এদিকে ভেন্ডি বলেন ঢ্যাঁড়স বলেন ভেজে নেবো। এই তো সব কিছু দিয়ে এটা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। মুরগিটা উঠে দিচ্ছি, মুরগিটা হচ্ছে। আলুটা দিয়ে দেবো, কষানোর পর আলুটা দিয়ে একবারে ঝোলের পানি দিব। মুরগির মাংস কিন্তু বেশি কষাতে হয় না, কষালে স্বাদটা নষ্ট হয়ে যায়। এই তো আলুটা দিয়েছি, আলু যেহেতু আলুটাও সিদ্ধ হতে দেরি হবে, এই জন্য একটু কষিয়ে নিলাম। কষিয়ে একবারে পানি দিয়ে দেবো ঝোলের, কারণ এই মাংসটা আমি ঝোল করব। আর ওদিকে ঢ্যাঁড়স ভাজিও হয়ে যাচ্ছে প্রায়, বেশিক্ষণ লাগে না। তো ডেকে দিছিলাম, হয়ে গেছে। হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে মুগ ডালটা ভিজে রাখছিলাম পরিষ্কার করে ধুয়ে, এই তো উঠিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ দিয়ে। এদিকে মাংসটা হয়ে যাচ্ছে। এদিকে কাতল মাছের মাথাও বের করে রাখছি, মাথা দিয়ে মুগ ডাল ঘন্ট করব। মুড়ি ঘন্ট যেটা বলে, মুড়ো ঘন্ট। আসলে কয়েক রকমের তরকারি করা থাকলে খেয়ে দিয়ে যা হয় থাকে, একদিন দুই দিন না রান্না করলেও চলে, মানে ভালো হয়। অন্য কোনো কাজও করা যায় সেই দিন একটু, কারণ বাড়িতে অনেক রকম কাজ থাকে, সেগুলো একটু রান্না টান্না করতে গেলে, আর বাইরে গেলে এসে রান্না করা যায় না। ফ্রিজে খাবার থাকলে সমস্যা হয় না। মাংস টাংস একটু আর ঘন্ট টন্ট একটু থাকলে বের করে একটু ডিম ভেজে ভাতটা খাওয়া হয়ে যায়। আর আমাদের এখন মানুষও কম, চলেই যায়। আর এখানে যে মুগ ডালের ঘন্টর মাথাটা কষিয়ে নেব, সব মশলাগুলো দিয়ে দিলাম। আর মাথাটা এখন ছোটো করে কেটে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে মাথাটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে, কারণ বড় মাছটা বড় ছিল। এই জন্য একবার পানি দিয়ে সেদ্ধর পানি দিয়ে দিলাম। পানিটা মরে যাওয়ার পর কষিয়ে নেব। রান্না করা থাকলে একদিকে অনেক সুবিধা হয়, কারণ রান্নাঘরে ঢুকলে আর অন্য কোনো কাজ করা যায় না। আর আমরাই তো বাচ্চারা থাকলে চিন্তা করা লাগে, তো মুরগির মাংস রান্না করা থাকলে সমস্যা হবে না। আর এগুলোতে আমাদের ডিম টিম ভেজে কিংবা একটা সবজি রান্না করলে খাওয়া হয়ে যায়। আর আমরা এই ঘন্ট ধরনের টাইপের রান্নাগুলো আমরা বেশি পছন্দ করি। আলু ঘন্ট বলেন, এই যে ডাল ঘন্ট, আবার গরুর মাংস দিয়ে বুটের ডাল, এগুলো আমাদের খাওয়াটাও বেশি পড়ে। এই তো ঘাটিটা হয়ে যাচ্ছে, ঘন্টটা রান্না কষে, মাছটা কষে ডালটা দিয়ে দিচ্ছি, আর রান্না হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, ঘাটিটাও হয়ে গেছে। তো এই তো আজকে আমাদের রান্না বান্না মুরগির মাংস, মুগ ডাল ঘন্ট আর শাক ভর্তা করছিলাম, আর ভেন্ডি ভাজি। এটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।